সাদা কালো পোস্টারেই ঝলমল করত রঙিন সব এই দুনিয়া। তো সেই দুনিয়াটাই আবার রিক্রিয়েটেড হলো সৃজিত মুখার্জি পরিচালিত ছবি অতি উত্তম। করেছেন গৌরব চট্টোপাধ্যায়, যিনি উত্তম কুমারের নাতি হিসেবেই এখানে অভিনয় করেছেন। অনিন্দর চেহারা এবং অনিন্দর অভিনয় দুটোর মধ্যেই একটা আশ্চর্য সামঞ্জস্য আছে। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আজ শুক্রবার, বক্স অফিসের দিন, আর আজই বক্স অফিসে উত্তম কুমার। মানে আজকে দিনটা এমনই একটা দিন যেখানে এতগুলো প্রজন্ম পেরিয়েও উত্তম কুমার সমানভাবে জনপ্রিয় সেটা প্রমাণ করে দিতে হয়তো সারা শহর জুড়ে যেমন পোস্টারে উত্তমের হাসি, তেমনি আজও বক্স অফিসে শেষ হাসিটা উত্তম কুমারই যে হাসবেন সেটা নিয়ে সত্যি কোনো সন্দেহ নেই। আমি এত জোর দিয়ে কথাটা বলছি তার কারণ এই যে এই আবির্ভাব থেকে বলা ভালো পুনরাবির্ভাব, এবং সেটা টেকনোলজির হাত ধরে সেটা কিন্তু এই প্রথম আমরা জানতে পারলাম বা বুঝতে পারলাম যে সৃজিত মুখার্জির মতো একজন পরিচালকের হাত ধরে এই রকম একটা অসম্ভবকে সম্ভব করা যায়। আমি কথা বলছি অতি উত্তম নিয়ে, এবং আপনারা জানেন শহর জুড়ে যে পোস্টার তাতে উত্তম হাসি জলজল করছে, এবং প্রত্যেকটা হোর্ডিং, উঁচু উঁচু হোর্ডিংয়ে উত্তম কুমারের মুখ আবার দেখা যাচ্ছে। শহরের চেহারাটাই পাল্টে গেছে। এরকম হয়তো এত বছর আগে অন্তত 50-এর দশকে, 60-এর দশকে যেভাবে পোস্টার পড়তো এবং সাদা কালো পোস্টারেই ঝলমল করতো রঙিন সব এই দুনিয়া, তো সেই দুনিয়াটাই আবার রিক্রিয়েটেড হলো সৃজিত মুখার্জি পরিচালিত ছবি অতি উত্তমে। অতি উত্তম আমাদের কাছে শুধুমাত্র একটা সিনেমা নয়, এটা 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 একটা নস্টালজিয়ার ফুলের তোড়া। এক একটা ফুল এক একটা সিনেমা, এবং উত্তমের যেসব সিনেমা, উত্তম কুমার, উত্তম সাবিত্রী, উত্তম এর যারা যারা আরও নায়িকার সারি, সেই সারিবদ্ধ নায়িকাদের সব ছবিগুলো থেকেই টুকরো টুকরো অংশ নিয়ে উত্তম নানান চেহারায় নবীন রূপে আমাদের কাছে উপস্থিত। এই ছবিতে আপনারা জানেন অভিনয় করেছেন অনিন্দ, অভিনয় করেছেন গৌরব চট্টোপাধ্যায়, যিনি উত্তম কুমারের নাতি হিসেবেই এখানে অভিনয় করেছেন, এবং কখনো কখনো উত্তম কুমার এসে তার উপর ভর করছেন। সেই সময়টুকুতে উত্তমের অ্যাক্টিংয়ে গৌরবের গৌরব উত্তম কুমারের যে অভিনয়টা করছে সেটা একটা পরম প্রাপ্তি। মানে আমি নিশ্চিত যে গৌরবকে আর কখনোই এরকম রোলে দেখা যাবে না। গৌরব উত্তম কুমারের নাতি হয়ে জন্মেছিলেন বলেই এই চরিত্রটা তার কাছে এসেছে, এবং তিনি যেভাবে এটাতে অভিনয় করে গেছেন আপনারা জাস্ট একবার দেখলেই বুঝতে পারবেন যে আমি কেন এই কথাটা বলছি। আমি আসছি অনিন্দ এবং যে অভিনেত্রী রীনা ব্রাউন, মানে রীনা ব্রাউনের প্রতিরূপ রোশনিকে যেভাবে কাস্টিং করা হয়েছে, আই এম সো ভেরি হ্যাপি অ্যান্ড প্লিজড টু সি রীনা ব্রাউন যদি সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে আসতেন তাহলে হয়তো এই রোশনির চেহারাটাই আমরা পেতাম। মানে রীনা ব্রাউনের বিবর্তিত রূপ রোশনির মধ্যে আমি দেখতে পেয়েছি। ছবিটা দেখার পরে অনিন্দর অভিনয়টা আমার খুবই মনে থাকবে। সে হয়তো অনিন্দর চেহারা এবং অনিন্দর অভিনয় দুটোর মধ্যেই একটা আশ্চর্য সামঞ্জস্য আছে, এবং সেটা খুব সুন্দরভাবে সৃজিত এখানে ধরতে পেরেছেন বলেই আমার মনে হয়। এবং উত্তম কুমার এখানে নানান সাজে নানান রূপে উপস্থিত। আপনারা যারা উত্তম কুমারের সিনেমা দেখে চষে ফেলেছেন, এবং উত্তমের সিনেমা বারবার দেখেন, এবং যারা অত্যন্ত দুঃখ করেন যে সিনেমাগুলোকে রেস্টোর করা হয়নি ঠিক করে, তারা সৃজিত মুখার্জিকে বারবার ধন্যবাদ জানান। কারণ সৃজিত যে কাজটা করে দেখাতে পেরেছেন এবং বহুদিন পরে ছবিটা রিলিজ করছে, উত্তমকে উত্তমেরই চেহারায় উত্তমেরই সংলাপে রেখে গোটা ছবিটা তৈরি করা, এটা সত্যি খুব
মানে খুব চ্যালেঞ্জিং বলবো না, এটা একটা খুব উন্নত স্তরের ভাবনা যেটা একদিন সিনেমাতেই পূর্ণতা পেল। এবার আসি আমার দুই একটি জায়গা যেটাতে আমার মনে হয়েছে যে ছবিটার আরো মানে আরো আরো ফুল রাউন্ড হতে পারত। সেই জায়গাটায় এটা এটা বলা যায় যে মানে একাধারে পরিচালকের মুন্সিয়ানা, তিনি উত্তম কুমারের যে ছোট ছোট ডায়ালগ, হ্যাঁ, যেগুলো আইকনিক ডায়ালগ বেশ কিছু, সেইগুলোকে কিন্তু একই রকম রেখেছেন। অর্থাৎ নায়কের যে সংলাপ, টেলিফোনে কথা বলতে বলতে সেইটুকু সংলাপের অংশ আপনি দেখতে পাবেন, সেই সংলাপের সঙ্গে মিলিয়েই বাকি সংলাপ হয়েছে। আমার মনে হয় ওই উত্তমের টুকরো টুকরো ডায়লগগুলো জোড়া দিয়ে সঙ্গে আরও অনেক কিছু যোগ করে, মানে একটা গোটা স্ক্রিপ্টই উত্তমের টুকরো টুকরো ডায়লগের উপরে দাঁড়িয়ে আছে বলে স্ক্রিপ্টের মধ্যে একটা একটা অনায়াস মিশে যাওয়া এই ব্যাপারটা আছে। আবার অন্য ধারে আমার মনে হয়েছে যে যদি এই ডায়লগগুলোকে নাই ইউজ করা হতো, মানে উত্তমের যেসব টুকরো টুকরো সংলাপ সেগুলো যদি না ব্যবহার করে সম্পূর্ণ একটা অন্য সংলাপের মাধ্যমে উত্তম কুমারকে আনা হতো, তাহলে বোধহয় আরও আমাদের কাছে আরও বেশি আকর্ষণীয় হতো। তবে আকর্ষণ এখানে কিছুই কম নয়, কারণ উত্তম কুমারকে দেখার আনন্দটাই এখানে সব থেকে বেশি। আর আপনারা যখনই এই ছবিটা দেখতে যাবেন, মানে স্ক্রিন জুড়ে উত্তম কুমার, এইটাই বোধহয় সব থেকে বড় প্রাপ্তি অতি উত্তমের। টেকনোলজির ব্যবহার অবশ্যই, যে কণ্ঠস্বর, উত্তমের কণ্ঠস্বর আপনারা ইতিমধ্যে হয়তো জেনেই গেছেন যে সুরজিৎ করেছেন এই কণ্ঠস্বর, এবং সেটা কখনো কখনো ভ্রম হয়ে যাচ্ছে যে সত্যি সত্যি উত্তম কুমারই নেমে এসেছেন কিনা। এবং পরবর্তীতে এআই এর ব্যবহারে কণ্ঠস্বরকে আরও সজীব করা হয়েছে। এবং আমি বলবো যে আগামী বছরটা, মানে 2025 সাল, হয়তো এআই আরও ঝাঁপিয়ে পড়বে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আরও কাজকর্ম করা শুরু হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তমকে যেভাবে আমরা স্ক্রিনে পেলাম, এটা সত্যিই ভোলার নয়। এবং এর পরবর্তীতে হয়তো আইকনিক সব অভিনেতা অভিনেত্রীদের নিয়ে আরও কাজ হবে, তাদেরকে জীবন্ত করার একটা প্রচেষ্টা শুরু হবে, কিন্তু উত্তমের এই কাজটি অতি উত্তম হয়েই থেকে যাবে। ধন্যবাদ ক্যামেলিয়া প্রোডাকশনস, যে সাহস করে এরকম একটা ছবি প্রোডাকশনের কাজে হাত দিয়েছেন এবং দীর্ঘদিনের প্রচেষ্টায় একটা সফল ছবি উপহার দিয়েছেন। এটার জন্য অবশ্যই প্রোডাকশন হাউসকে একটা ধন্যবাদ দেওয়া উচিত, কারণ অনেকেই সাহস করে এই কাজটা করতে রাজি হননি। সৃজিত অনেকের কাছেই গিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি ক্যামেলিয়া প্রোডাকশনই রাজি হয়েছিলেন। এটা একটা তো সত্যি প্রশংসার্হ ব্যাপার। তাছাড়াও আরও একটা কথা বলবো যে সঙ্গীত, সানাই আমার খুব খুব প্রিয় একজন মিউজিক ডিরেক্টর, এবং তার হাতে সত্যি সত্যিই যেন সানাই বেজে উঠেছে। আর গানগুলো আমার বেশ ভালো লেগেছে। এবং অনিন্দ রোশনির কথা তো আগেই বললাম, গানগুলোর মধ্যেও একটা সজীবতা আছে, একটা প্রাণ আছে, যেটা আমরা বেশ কিছুদিন, মানে বেশ কিছুটা সময় ধরে এর রেশটা থেকে যায়। অনেক ধন্যবাদ। অতি উত্তম দেখবেন, কারণ এইসব ছবি যদি আমরা দেখতে শুরু করি তাহলে আমরা আরও কিছু খোরাক পাবো, আরও অনেক কিছু জানার একটা পরিধি পাবো। এই ছবির গল্পটার কথা যেটা বললাম, হয়তো গল্পটা আরও অন্যরকম হতে পারত, কিন্তু মজার ব্যাপার এটাই যে উত্তম কুমারের সংলাপগুলো অটুট রেখে তার উপরে একটা গল্প বানানো, তার উপরে স্টোরি লাইনটাকে বিছিয়ে দেওয়া, এটা কিন্তু সত্যি খুব কঠিন কাজ। আর সৃজিত মুখার্জি এই জটিল কঠিন কাজটাই সহজভাবে উপহার দেওয়ার চেষ্টা করেছেন। আপনারা হলে গিয়ে দেখতে গেলেই হয়তো আরও পূর্ণবৃত্ত হয় এই প্রচেষ্টা। ধন্যবাদ আর নমস্কার। আপনারা দেখতে থাকুন শর্মিলা শো হাউস। অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ইউটিউব চ্যানেলের লিঙ্ক সবার কাছে ছড়িয়ে দিন, কারণ খুব শিগগিরই 1 মিলিয়নের লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছচ্ছি। আপনারাই সেটা সম্ভব করবেন। ধন্যবাদ।